আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাড়ি নির্মাণের জন্য শুধু যে ডিজাইন করি ব্যাপারটা এমন না, সয়েল টেস্টও করে থাকি। আর তাই তো চলতে থাকলাম পাঁচতলা একটি বিল্ডিংয়ের ডিজাইন সহ সয়েল টেস্ট করার জন্য রূপগঞ্জ থানার আদুরিয়াতে। সয়েল টেস্ট সম্পর্কে যদি কোনো ইঞ্জিনিয়ার বিস্তারিত জানতে চান তাহলে আপনার মতামত দিন, ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ একটি ভিডিও দেব। তবে এই ভিডিওতে সয়েল টেস্ট না করলে কি সমস্যা হয় সেটার সম্পর্কে কিছু কথা বলবো। এ পর্যন্ত আমার লাইফে যতগুলা বিল্ডিং ডিজাইন করছি অধিকাংশ বিল্ডিংয়েই সয়েল টেস্ট করে নাই। হয়তো বা সয়েল টেস্টের উপকারিতা আজ পর্যন্ত ক্লায়েন্টকে বোঝাতে পারি নাই। এমন অনেক মাটি পাওয়া যায় যেগুলো অনেক শক্ত, সেগুলাকে সয়েল টেস্ট করে না। আসলে আমি মনে করি সেগুলাই সয়েল টেস্ট করা উচিত। একজন ইঞ্জিনিয়ার যখন নিজের ফাউন্ডেশন ডিজাইন করে শুধুমাত্র আপনার মুখের কথাই কিন্তু সেগুলা ডিজাইন করে না। শক্ত মাটির বিয়ারিং ক্যাপাসিটি যদি আপনি টেস্ট করেন 1.5 টন থেকে 2 টন অনায়াসে চলে আসে। আর ঠিক সেই জায়গায় যদি রিপোর্ট না থাকে 1 টন ধরতেও অনেক ইঞ্জিনিয়ারের কষ্ট হয়। সত্যি বলতে কি, ডাক্তার যেমন রিপোর্ট ছাড়া কোনো ওষুধ দিতে পারে না, ঠিক তেমনই একটা ইঞ্জিনিয়ারও সয়েল টেস্টের রিপোর্ট ছাড়া মাটির নিচের ফাউন্ডেশন কোনোভাবেই ডিজাইন করতে পারে না, আন্দাজই ডিজাইন করতে হয়। তাই মাটি যত শক্ত হোক আপনি চেষ্টা করবেন অবশ্যই যেন সয়েল টেস্ট করা হয়। 2, চেষ্টা করবেন কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মের মাধ্যমে সয়েল টেস্ট করার জন্য, কারণ এখানে রিপোর্ট নিয়ে কত কপি পেস্ট আছে সেগুলা ইঞ্জিনিয়ার ছাড়া আর কেউ জানে না। 3, সস্তায় কখনো সয়েল টেস্ট করবেন না। 10,000 টাকার নিচে যে সয়েল টেস্টগুলো করা হয় অধিকাংশই ডুপ্লিকেট হয়। বাড়ি নির্মাণ সংক্রান্ত এরকম তথ্য পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখেন, ইনশাল্লাহ কাজে লাগবে।